হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মিস্ট্রেস কানান ইজ ডেভিলিশলি ইজি এর 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই সিন শিফট হয় ডেমন লর্ডের রাজত্বে। আমরা দেখি ডেমন লর্ড বেশ আয়েশ করে খাবার খাচ্ছেন, কিন্তু তার মনে একটাই চিন্তা, পৃথিবীতে তার মেয়েটা মানে কানান অভুক্ত থাকছে না তো। অ্যান্ড সাডেনলি ইউকি নামের একটা সার্ভেন্ট সেখানে হাজির হয়। সে এসে বলে, মাস্টার, আমার মনে হয় এবার আমাকে যেতেই হবে। বুঝতেই পারছো, সে কানানের কাছে পৃথিবীতে যাওয়ার কথাই বলছিল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কানান একটা বেশ গোছানো সুন্দর ঘরে ঘুম থেকে ওঠে। ইউনিফর্ম পরে যখন সে ঘর থেকে বেরোয়, তখন আমরা দেখি সে তার মা বাবার কাছে গিয়ে তাদের গুড মর্নিং জানাচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কানান তো একটা ডেভিল, তাহলে ওর মা বাবা এলো কোথা থেকে? আসলে কানান এই মানুষগুলোর উপর হিপনোসিস করে রেখেছিল, বুঝতেই পারছো এখানে কি চলছে, যার ফলে তারা নিজেদেরকে কানানের আসল বাবা মা আর তার ভাইকে নিজের ভাই বলে মনে করত। অ্যান্ড ভাই কানান তাদের এতটাই নিখুঁতভাবে হিপনোটাইজ করেছে যে তারা তাকে একজন আদর্শ মেয়ের মতোই দেখত আর তাকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহ দিত। মাঝে মাঝে যখন তাদের ওপর থেকে হিপনোসিসের প্রভাব হালকা হতে শুরু করত, কানান সাথে সাথে আবার তাদের হিপনোটাইজ করে দিত, লিটারালি, যাতে তারা আবার তাকে নিজেদের পরিবার ভাবতে শুরু করে। এরপর অ্যান্ড ফাইনালি সে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে বেরিয়ে কানান নিজের মনেই কিছু আজগুবি কথা বলছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে ইউজি হঠাৎ করেই সেখানে হাজির। কানান তো অবাক, সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউজি খুব স্বাভাবিকভাবে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই এখন থেকে আমরা একসাথে স্কুলে যাব। এই কথা শুনে তো কানান আরো অবাক। সে জিজ্ঞেস করে, তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কি করে? ইউজি জানায় টিচারই তাকে ঠিকানাটা দিয়েছে। বেচারি কানান মনে মনে ভাবছে, ইস, আমি তো খুব বাজেভাবে ফেসে গেলাম, আমার পার্সোনাল ইনফরমেশন এভাবে লিখাও একদমই উচিত না। এরপর ইউজি তার দিকে এগোতেই কানান দৌড়াতে শুরু করে আর বলে, আমার সাথে যেতে হলে দৌড়েই যেতে হবে। সেই মনে মনে ভাবছে, আমি তো একজন ডেভিল, আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, ও আমার সাথে দৌড়ে পারবেই না। কিন্তু মজার ব্যাপার হলো, কানানের থেকেও জোরে একটা ছোট্ট মেয়ে দৌড়াচ্ছিল আর আমাদের ডেভিল প্রিন্সেস খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায়। ইউজিও তার কাছে পৌঁছে যায় আর বলে, সেনপাই, আমার মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো। এরপর ইউজি তাদের রিলেশনশিপ নিয়ে কথা বলতে শুরু করে, বিয়ের পর তারা কটা বেবি নেবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, বুঝতেই পারছো এখানে কি চলছে। যা শুনে কানান একদম হতভম্ব। ও বলে, আরে অনেক হয়েছে নাটক। ইউজি দেখে কানান খুব হাঁপিয়ে গেছে, তাই সেটাকে জল খাওয়ার জন্য একটা বোতল দেয়। কানান বোতলটা নিলেও তার মাথায় অন্য প্ল্যান। সে ভাবছে, জল খাওয়ার পর যদি সে বোতলটা ইউজিকে ফেরত দেয়, তাহলে তো এটা একটা ইনডিরেক্ট কিস হয়ে যাবে, বুঝতেই পারছো। তাই সে পুরো জলটা একবারে খেয়ে বোতলটা ডাস্টবিনে ফেলে দেয়। অ্যান্ড ভাই তার অজুহাতটা শোনো, সে বলছে প্লাস্টিক রিইউজ করা উচিত না, তাই সে ফেলে দিয়েছে। সত্যি নিজের সম্মান বাঁচাতে কানানের অজুহাতে কোনো তুলনাই হয় না। অন্যদিকে ইউকি এতক্ষণে কানানকে মানুষের পৃথিবীতে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়। কানান আর ইউজি একসাথেই স্কুলে যাচ্ছিল। হঠাৎ করেই তাদের সামনে ইউকি চলে আসে। কানানকে দেখে তো ইউকি দারুণ খুশি, কিন্তু কানান তাকে ধরে স্কুলের একটা ফাঁকা ঘরে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউকি জানায় সে মিস্ট্রেসকে সেবা করার জন্য এসেছে, কিন্তু কানান তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই ইউজি সেখানে চলে আসে আর বলে, সেনপাই, তোমরা এখানে কি কথা বলছো? কানান তখন বাধ্য হয়ে ইউজিকে বলে, ইউকি তার পার্সোনাল মেড, যে তার দেখাশোনা করার জন্য এখানে এসেছে। এটা শুনে ইউজি বেশ অবাক হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, ইউকি তখন ইউজির সবুজ রঙের সোল বা পবিত্র আত্মাটা খেয়াল করে ফেলে। আর এটা দেখার পর ইউকি একেবারে অবাক, এ একটা হোলি সোল এখানে কি করছে? এই বলে সে প্রায় ইউজির উপর ঝাঁপিয়ে পড়ছিল তাকে টেস্ট করার জন্য, কিন্তু কানান তাকে কোনো মতে আটকায়। ইউকি যখন কারণ জানতে চায়, তখন কানান খুব লজ্জা পেয়ে আর একটু ঘাবড়ে গিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড। এই কথা শুনে ইউকি তো হতবাক। সে লক্ষ্য করে যে কানান কথা বলার সময় খুব ব্লাশ করছে। ব্যাস, আর কি চাই। ইউকি তখন এক্সাইটেড হয়ে কানানকে তাদের রিলেশনশিপ নিয়ে নানা প্রশ্ন করতে থাকে। কানান বাচ্চাদের মতো বলতে থাকে যে তারা একসাথে স্কুলে যায়, পার্কে বসে খাবার খায়, এমনকি একে অপরকে ফার্স্ট নেমেও ডাকে। এই কথাগুলো শুনে ইউকির এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। ইউকি তখন ইউজির কাছে গিয়ে বলে, তুমি খুব লাকি যে কানানের মতো একজনকে পেয়েছো। কিন্তু ইউজি সঙ্গে সঙ্গে বলে, আপনার আমার থেকে দূরে থাকা উচিত, আমার জীবনে শুধু একজনই আছে। এই বলে সে কানানের পাশে গিয়ে দাঁড়ায় আর তাকে বলে, কানান,
আমি ওরকম ছেলে নই যে একসাথে দুটো মেয়ের সাথে ফ্লার্ট করব, আমি শুধু তোমাকেই পছন্দ করি। এই কথা শুনে কানান মুখে যদিও বলে অনেক হয়েছে, বেশি কথা বলার দরকার নেই, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি হয় আর ব্লাশ করতে থাকে। অন্যদিকে ইউকি বলতে থাকে, তোমার যদি দুটো গার্লফ্রেন্ড থাকে আমার কোনো সমস্যা নেই, আমি অ্যাডজাস্ট করে নেব। এই বলে সে ইউজিকে একেবারে জড়িয়ে ধরে, যা দেখে কানান প্রচন্ড রেগে যায়। একটু পরে কানান স্কুলের চারদিকে দেখে যে বেশ কিছু ছেলে বেহুশ হয়ে পড়ে আছে। সে বুঝেই যায় এটা ইউকির কাজ। কিছু ছাত্র বলাবলি করছিল যে স্কুলে একজন নতুন সুন্দরী মেয়েড এসেছে। কানান তখন সোজা স্টাফ রুমে যায়, অ্যান্ড গেস হোয়াট, সে দেখে ইউকি প্রায় একজন টিচারকে কেস করতে যাচ্ছিল। কানানের চিৎকারে টিচার ভয় পেয়ে পালিয়ে যায়। কানান ইউকির উপর প্রচন্ড রেগে যায় আর তাকে বকাবকি করতে থাকে। সে বলতে থাকে, এই শোনো, তোমার আসল প্রবলেমটা কি বলো তো? তুমি চাইলে তো যে কারো সোল নিয়ে নিতে পারো, তাহলে তুমি শুধু শুধু আমার টার্গেটের পিছনে কেন পড়ে আছো? ইউকি তখন বোঝাতে থাকে যে সে যখনই কারো সোল নিতে যায় তখনই কিছু না কিছু ভালো ঘটনা ঘটে যায়। যেমন একজন বয়স্ক লোক তার সাথে খুব ভালোভাবে কথা বলেছিল, একটা বাচ্চা মেয়ে তাকে অনেক কুকিজ দিয়েছিল, একজন মোটা লোকের সাথে খেলে তার খুব মজা লেগেছিল, আর ইয়াং ছেলেদের সাথে কমিক বুক পড়তেও তার ভালো লেগেছিল। সে বোঝায় যে মানুষ আসলে খুবই অসাধারণ। এই কথাগুলো শুনে কানান বুঝতে পারে যে ইউকি আসলে সবার মধ্যেই ভালো জিনিসটা খুঁজে নেয়, আর এজন্যই সে ডেভিলসদের ক্যাসেলের সবচেয়ে পপুলার মেড। আর সম্ভবত এজন্যই কানান তাকে নিয়ে একটু জেলাস ফিল করে। কানান তখন ইউকির কাছে নিজের রাগের জন্য ক্ষমা চায়। এরপর সে খুব ভয় ভয় করে ইউকিকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো, তোমার ইউজিকে কেমন লাগে? এই প্রশ্ন শুনে ইউকি মুচকি হেসে বলে, কি তোমার জেলাসি হচ্ছে? ভয় পাচ্ছ? কানান খুব ব্লাশ করতে করতে বলে, আরে না, আমি কেন ভয় পাবো? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। অ্যান্ড ভাই, কানানের এই নার্ভাসনেস দেখে ইউকি ওর আরো বেশি মজা নিতে থাকে। এদিকে কানান খুব টেনশনে পড়ে যায়। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতে থাকে, যদি ইউজি ইউকির প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ ইউকি দেখতে সত্যিই খুব অ্যাট্রাকটিভ। তাই কানান ঠিক করে সে সারা দিন ইউজির সাথেই থাকবে, যাতে ইউকি তার আশেপাশেও ঘেঁষতে না পারে। অ্যান্ড অফকোর্স এই বাহানায় ইউজির সাথে তার সময়ও কাটানো হয়ে যাবে। কিন্তু প্ল্যানটা উল্টো কাজ করতে শুরু করে। একটা মেয়ে কাগজপত্র নিয়ে যেতে গিয়ে পড়ে যায়। ইউজি তাকে সাহায্য করতে গেলেই মেয়েটা ইউজির প্রেমে পড়ে যায়। কানান রেগে গিয়ে মেয়েটাকে বলে নিজের কাজ নিজে করতে। এরপর আরেকটা মেয়ে দৌড়েতে গিয়ে ইউজির সাথে ধাক্কা খায় আর তাকে দেখেই প্রেমে পড়ে যায়। কানান আবার রেগে গিয়ে ইউজিকে নিজের সাথে টেনে নিয়ে যায়। একটু পরে আরেকটা মেয়ে সিঁড়ি থেকে পড়তে গেলে ইউজি তাকে বাঁচায়, আর সেই মেয়েও তার প্রেমে পড়ে যায়। এরপর ইউজি একটা মেয়ের চুল থেকে কাগজ সরিয়ে দিলে সেই মেয়েও তার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। এই সব কিছু দেখে কানান আর নিজেকে সামলাতে পারে না। সে রেগে গিয়ে ইউজিকে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে অন্য সব মেয়েদের সাথে এরকম কেন করছো? কিন্তু পরক্ষণেই সে শান্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে করতে পারো, আমি তোমাকে আটকানোর কে? ঠিক তখনই ইউজির ফোনে তার চাইল্ডহুড ফ্রেন্ডের মেসেজ আসে। কানান মেসেজটা পড়ে দেখে যে তারা একে অপরকে ফার্স্ট নেমে ডাকছে, যা দেখে তার আরো খারাপ লাগে। ইউজি যখন বলে যে নাইডো হয়তো কোনো বিপদে আছে, তাই এখন তার যাওয়া উচিত, তখন কানান তার উপর চিৎকার করে ফেলে। এরপর বাড়ি ফেরার সময় কানান একদম চুপ করেছিল। ইউজি জিজ্ঞেস করে, সেনপাই তুমি কি রেগে আছো? কানান কথা না বলে ইউজির পেটের কাছে গিয়ে নিজের মাথা ঘষতে শুরু করে। আসলে একজন ডেভিল হিসেবে এটাই হয়তো তার ভালোবাসা বা রাগ দেখানোর একটা উপায়। ইউজি হেসে বলে, আমার মনে হচ্ছে তুমি জেলাস ফিল করছো, আর সত্যি বলতে তোমাকে এই সময় খুব কিউট লাগছে। এই বলে ইউজি কানানের মাথায় হাত বোলাতে শুরু করে। এই ব্যাপারটা কানানের এতটাই ভালো লাগে যে সে একদম ইমোশনাল হয়ে পড়ে। সে মুখে বলতে থাকে, এরকম করার দরকার নেই, আমার খুব অকওয়ার্ড লাগছে, কিন্তু মনে মনে সে চাইছিল ইউজি যেন এটা থামিয়ে না দেয়। ইউজির এই ছোট্ট অ্যাটেনশন পেয়ে সে লিটারালি গোলে জল হয়ে যায়। অ্যান্ড ফাইনালি ইউকি দূর থেকে সবকিছু দেখছিল আর ভাবছিল, যাক, মিস্ট্রেস ফাইনালি তার পার্টনারকে পেয়ে গেছে, আমি ওদের জন্য খুব খুশি। সে ভাবে যে তার ওদের সাহায্য করা উচিত, কিন্তু পরক্ষণেই ভাবে, না, এখন আমার একটু মজা করা উচিত। আর হ্যাঁ, এরই সাথে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আসল মজা তো শুরু হবে পরে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউকির এই মজা করার আসল মানে কি? সে কি কানান আর ইউজিকে কাছাকাছি আনতে সাহায্য করবে, নাকি তাদের মধ্যে আরো নতুন কোনো টুইস্ট নিয়ে আসবে? আর কানান কি পারবে তার এই জেলাসিকে কন্ট্রোল করতে? তোমাদের কি মনে হয় ইউজির এই হোলি সোল বা পবিত্র আত্মার রহস্যটাই বাকি? তোমার সব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি আজকের এক্সপ্লেনেশনটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।